কাশ্মীরের মতন জায়গায়, যেখানে আমরা সবসময় জানি এটা জঙ্গি অধ্যুষিত একটা এলাকা, সেখানে একটা ভ্যালিতে এত বড় অ্যাটাক হয়ে গেল যেখানে কোনো মানে একটাও সিকিউরিটি ফোর্স নেই, সেটা আমাদেরকে একটা অবাক করে দিল। ছিল না, কোনো সেক্রেটারি না, কিন্তু জাস্ট 7 কিলোমিটার ওই পাহাড়ে ট্র্যাক করার পরে নিচেই বড় মানে মিলিটারি ক্যাম্প রয়েছে। তার মানে গুলির যখন মানে আওয়াজ হচ্ছিল, যখন ওরা ওপেন ইয়ারে ফায়ারিং করছিলেন, তখন নিশ্চয়ই তাদের কাছে তো পৌঁছেছে আওয়াজ। এটা তো হতে পারে না, কেননা একটা ফাঁকা জায়গায় আওয়াজ হলে জিনিসটা তো ইকো হয়ে নিশ্চয়ই কোথায় না কোথায় তো ওদের কাছে নিশ্চয়ই গেছে। কিন্তু অনেকক্ষণ পরে মানে ওনারা যখন মিলিটারি যখন এসেছেন, সেটা 1 ঘন্টারও বেশি। কত সময় ওরা ফায়ার করেছিল শুনবো? ওরা 15-20 মিনিট, হাফ এন আওয়ার বেশি। প্রথম ফায়ার করে না, প্রথম ফায়ার তো 2-5 মিনিট আচ্ছা। ওপেন এয়ার। তারপর পর্যটকদের হ্যাঁ, fire। তারপর। যে ঘটনার দিনটা দেখুন আপনার সঙ্গে আমাদের সেক্ষেত্রে কথা হয়নি, বেশ কয়েকদিন চলে গেছে, মানে আপনারা সবাই সেখানে ছিলেন, আপনাদের নজরে মানে কি কি গুলো এলো, কোনো পয়েন্টটাও কিছু? ওটা দেখুন, অ্যাকচুয়ালি আপনারা ছবি তুলছেন খুব সম্ভবত। হ্যাঁ, আমরা ছবি জাস্ট ভ্যালিতে তখনই আমরা গেছি, মানে আমরা গেছি 3 জন, 15 থেকে 20 মিনিটও হবে না বোধহয়, ছবি তুলছিলাম। তখন ওই সময় হঠাৎ করে ফায়ারিংয়ের আওয়াজ হচ্ছিল ওপেন ইয়ারে। তখন আমি আমার হাজব্যান্ড একজনকে দোকানদারকে জিজ্ঞাসা করলো যে কিসের আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ হচ্ছে। তখন উনি বললেন যে ওই ওখানে বাঁদর তাড়ানোর জন্য এরকম ওপেন ইয়ারে ফায়ার করা হয়। তো তারপরে ঠিক আছে, তারপরে যখন অনবরত গুলি চলতে আরম্ভ করে, তখন ওদেরকে আমরা জিজ্ঞাসা করি কী হয়েছে কি, তখন ওনারা বলছে আপনারা সবাই শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। তখন আমরা সবাই শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আমার হাজব্যান্ডকে সামনে এসে অ্যাটাক করে। কজন ছিল? কতজন ছিল না আমাদের সঙ্গে, ওই সময় তো কোথায়, ওরা মানে তো আপনাদের সামনে কজন এসে দাঁড়িয়েছিল? একজন। মানে কিছু কোনো কথা conversation লোকজন ঢাকা ছিল? হ্যাঁ, কনভারসেশন, ওরা কিছু মানে আমার হাজব্যান্ডকে মানে গুলি করার পরে বলছে মোদিকে আসবে। কিন্তু আমার হাজব্যান্ডটা তো কোনো সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করে বা কিছু অফিসার, ওতে কোনো প্রুফ তো জানি না, হয়তো ওদের কাছে কোনো কিছুই ছিল না, ওরা জানি না ওটা কেন ওরা ওটা কেন বলেছে। এটা বলেছে আমি এটা বুঝতে পারলাম না, কেননা আমার হাজব্যান্ডটা তো শুয়েই ছিল। আমরা 3 জনই মানে ওখানে আরও ছিল, একজন আমাদের পাশে ফরেনার্স ছিল, কিন্তু যারা মুসলিম কলমা করতে বলেছিল, ফার্স্ট আমাদের কলমা করতে বলেছিল, তবে যারা মুসলিম ওরা আলাদা হয়ে গেছিল, ওরা কলমা করছে। ওরা এসে প্রথমেই বললো কালমা। হ্যাঁ, যারা মুসলিম আলাদা হয়ে যায়, যারা হিন্দু আলাদা হয়ে যায়, কলমা পড়ো বলেছে। তো যারা মুসলিম তারা তো বসে কলমা করছিল। যে আমাদের পাশে ছিল মানে আমরা আর একটা ফরেনার্স ছিল ফ্যামিলি, তো ওদের ফরেনার্সরা তো সবাইকে হ্যাঁ ফরেনার্সের ওনারও সব তারপরে ওই অবস্থায় আপনারা ওইখানে পড়েছিলেন কোন তারপরে? না 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 না, অনেক কোনো পুলিশ না, কোনো মিলিটারি না, কেউ আসেনি সাহায্য করতে, সবাই নিজের নিজের মতন। এবার ওখানকার যে যারা ছিল আর কি, দোকানদার স্থানীয়, তা মানে দোকানদার স্থানীয়রা তো অত তাদের উপরে আসতে পারে না, তখন ওরা আমাদের বলছে যে আপনারা বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান, শিগগিরই বেরোন এখান থেকে। তখন ওই এরকম বেরিয়ে যেতে গিয়ে পায়ে সবাই, আমি না সবাই ইনজোর্ড হয়েছে। কোনো কিছু আপনাকে সন্দেহ করছে? মানে এখন জানা যাচ্ছে যেটা স্থানীয়রা অনেকেই ছিল, যেমন ঘোড়া নাচে ছিল। দেখুন, সন্দেহ তো তখন আপনারা কি বুঝতে পারছেন না এতদিন পরে গোটাটা মানে কিছু মেমোরি না, কিছু রিয়েলাইজ করা যে আমি তো কিছুই রিয়েলাইজ করতে পারছি না, কারণ হচ্ছে আমরা তো এটা আমাদের লাস্ট ডে ছিল, আমরা পুরোই ঘুরেই ফেলেছিলাম, লাস্ট ডে ছিল, ওখান থেকে আমাদের পরের দিন শ্রীনগরের ফ্লাইট ধরবার কথা ছিল। যেটা হারাবার সে তো মানে কোনোদিনও ফিরবে না। মানে এখন আপনারা কিছু আবেদন করবেন মানে সরকারের কাছে, কেন্দ্রের কাছে, না আপনাদের ভিকটিম ফ্যামিলির? দেখুন না, সরকারের কাছে আমাদের একটাই আবেদন, আমার যেটা লস হয়ে গেছে তো লস, সেটা তো আর আমাকে ফিরিয়ে দেবেন। আমাদের যেটা মানে আমার হাজব্যান্ডের চাকরিটা যেন আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে দেওয়া হয়, কারণ কি ওই তো আমাদের বাড়িতে আর্নিং মেম্বার ছিল, তো যত তাড়াতাড়ি এটা সম্ভব করে দিলে ভালো। কোন ডিপার্টমেন্ট? এখন গোটা ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, এমএসও। এখন গোটা দেশ বিভিন্ন জায়গা থেকে বলছে যে এটা বদলা নেওয়া বা পাকিস্তানের যোগাযোগটা পাওয়া যাচ্ছে, আপনারা কি চাইছেন? আমরা অ্যাকচুয়ালি যেটা আচ্ছা দেখুন, বদলা তো সেটা তো সরকার করবে, সেটা তো আমরা করবো, কিন্তু এটা তো একটা বিহিত হয়। তার থেকে বড় কথা আমাদের সরকারের ইন্টেলিজেন্স ফেল, আমি বলবো। কারণ এই কারণে বলবো, এত বড় একটা ভ্যালি, সেখানে একটা কোনো গার্ড নেই, কোনো মিলিটারি নেই, কিচ্ছু নেই, এতগুলো লোক ওখানে রয়েছে, তো
ইন্টেলিজেন্স ফেল্ট না হলে জানতে পারলো না ওরা কি এখানে কেউ আসছে বা এখানে কেউ আসতে পারে, তার আগেই নাকি বর্ডার রয়েছে পাকিস্তানের। আমার শোনা কথা, আমি জানি না, আমি তার ম্যাপ বলতে পারবো না, কিন্তু এটুকু আমার জানা কথা যে ওখানে ভ্যালি ছিল, ভ্যালির পাশেই মানে কিছু দূর গেলেই নাকি পাকিস্তানের বর্ডার রয়েছে।